পিআর পদ্ধতি বা সমানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হল একটি নির্বাচন ব্যবস্থা যেখানে কোনো রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের শতাংশের সাথে আনুপাতিক হারে আইনসভায় আসন বরাদ্দ করা হয়। এর অর্থ হল একটি দল যদি 10% ভোট পায় তাহলে তারা আইনসভার মোট আসনের প্রায় 10% আসন পাবে। পিআর পদ্ধতির মূল বৈশিষ্ট্য আনুপাতিক প্রতিনিধিত্ব। এটি নিশ্চিত করে যে প্রতিটি দলের প্রাপ্ত জনসমর্থন আইনসভায় তাদের আসন সংখ্যায় প্রতিফলিত হয়। বহুস্তরীয় নির্বাচনী এলাকা প্রায়শই এই পদ্ধতিতে বড় নির্বাচনী এলাকা থাকে যেখানে একাধিক প্রতিনিধি নির্বাচিত হন অথবা জাতীয় পর্যায়ে মোট ভোটের ভিত্তিতে আসন বণ্টন করা হয়। ভোট নষ্ট কম হয়। প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির তুলনায় এখানে কোনো দলের ভোট খুব কমই নষ্ট হয়, কারণ ছোট দলগুলোও তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পেতে পারে। এই পদ্ধতিতে কাদের লাভ? পিআর পদ্ধতির সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে, এবং এর লাভ মূলত দলগুলোর এবং কিছু ক্ষেত্রে জনগণের মধ্যে ভিন্নভাবে বণ্টন হয়। দলগুলোর লাভ। ছোট ও নতুন দলগুলোর সুবিধা। এই পদ্ধতিতে ছোট দল বা নতুন দলগুলোর জন্য আইনসভায় প্রবেশ করা সহজ হয়। তাদের খুব বেশি ভোট না পেলেও প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তারা কিছু আসন পেতে পারে। এটি রাজনৈতিক বৈচিত্র্য বাড়ায়। সব দলের প্রতিনিধিত্ব। প্রতিটি দল, এমনকি যারা দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকে, তাদেরও আইনসভায় প্রতিনিধিত্ব থাকে। ভোটের কার্যকর ব্যবহার। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, কারণ কোনো দলেরই ভোট নষ্ট হয় না। এর ফলে ভোটদাতারা তাদের পছন্দের ছোট দলকেও ভোট দিতে উৎসাহিত হয়। জনগণের লাভ। বেশি প্রতিনিধিত্বমূলক আইনসভা সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে, যা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির চেয়ে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। বৃহত্তর পছন্দ। ভোটাররা বিভিন্ন মতাদর্শের এবং ছোটবড় বিভিন্ন দলের মধ্য থেকে প্রার্থী ও দলকে বেছে নিতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা। কিছু ক্ষেত্রে, যদিও বহুদলীয় জোট সরকার গঠনের ফলে অস্থিতিশীলতা আসতে পারে, তবে এটি বিভিন্ন মতামতের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার সুযোগও তৈরি করে। তবে এই পদ্ধতির কিছু সম্ভাব্য অসুবিধাও রয়েছে যা জনগণের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জোট সরকারের প্রবণতা। যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রায়শই জোট সরকার গঠিত হয়। এই জোটগুলো অস্থিতিশীল হতে পারে বা তাদের মধ্যে নীতি নির্ধারণে মতবিরোধ দেখা দিতে পারে। ভোটারদের সাথে সরাসরি সংযোগ কম। কিছু পিআর পদ্ধতিতে, যেমন তালিকাভিত্তিক পিআর, ভোটাররা সরাসরি কোনো নির্দিষ্ট প্রার্থীকে না দেখে দলীয় তালিকাকে ভোট দেন। এতে প্রার্থীর সাথে জনগণের সরাসরি দায়বদ্ধতা কিছুটা কম হতে পারে। সরকার গঠনে বিলম্ব। জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘস্থায়ী হতে পারে, যা সরকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটাতে পারে। সারসংক্ষেপ। পিআর পদ্ধতি মূলত দলগুলোর, বিশেষ করে ছোট ও মাঝারি দলগুলোর জন্য লাভজনক, কারণ এটি তাদের আইনসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করে। জনগণের জন্য এটি বৃহত্তর প্রতিনিধিত্ব এবং পছন্দের স্বাধীনতা নিয়ে আসে, তবে জোট সরকার গঠিত হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বা নীতি নির্ধারণে ধীরগতির মতো চ্যালেঞ্জও তৈরি করতে পারে। এটি গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে, কিন্তু এর কার্যকারিতা নির্ভর করে দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং এর নির্দিষ্ট বাস্তবায়নের ওপর।